সেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আজকে ফোর্থ ভিডিও। ফার্স্ট ভিডিও আমরা দেখেছিলাম 1905 পর্যন্ত কে কে প্রেসিডেন্ট হয়েছিলেন, কোথায় হয়েছিল এবং সেই সেশনের সিগনিফিকেন্স কী ছিল। সেকেন্ড ভিডিও আমরা দেখে নিয়েছি 1920 পর্যন্ত কী হয়েছিলেন। তারপরের সেশন আমরা দেখেছি, তারপরের ভিডিও আমরা দেখেছি 1929 পর্যন্ত কে প্রেসিডেন্ট ছিলেন এবং তাদের সিগনিফিকেন্স কী ছিল। আজকে আমরা দেখবো ফোর্থ ভিডিওটাই, লাস্ট ভিডিও, যেখানে আমি চেষ্টা করব শেষ করে দেওয়ার। মার্চ 1931-এ করাচি সেশনে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি রেজলিউশন অফ ফান্ডামেন্টাল রাইট নিয়েছিলেন, এটাই সিগনিফিকেন্স। 1933-তে এপ্রিল সেশনে, ক্যালকাটা সেশনে নীলি সেনগুপ্ত ওয়াজ দ্য প্রেসিডেন্ট। নীলি সেনগুপ্ত বলা হয় যে হি ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে নীলি সেনগুপ্ত কিন্তু একজন আইরিশ ছিলেন। তিনি জেএম সেনগুপ্তকে বিয়ে করে নীলি সেনগুপ্ত হন। তার আসল নাম ছিলেন এডিথ এলেন গ্রে। অক্টোবর 1934-এ বম্বে সেশনে রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হয়, যেখানে ফর্মেশন অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হয়। রাজেন্দ্র প্রসাদ, ফর্মেশন অফ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। অক্টোবর 1933-তে ফেজপুরে জওয়াহরলাল নেহেরু ফার্স্ট ভিলেজ সেশন অফ ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি অ্যাডপ্টেড। মনে রাখতে হয় ফেজপুরটা একটা গ্রামের মধ্যেই হয়েছিল এবং এই সেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এটাই হচ্ছে 50th অ্যানুয়াল সেশন অফ দ্য ন্যাশনাল কংগ্রেসের 50th সেশন ছিল। এটা 1933 সালে হয়েছিল, যেখানে ভিলেজ সেশনে ন্যাশনাল এগ্রিকালচার পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল। তারপরে 38-এ হরিপুর সেশন, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বোস সে সময় ফার্স্ট টাইম প্রেসিডেন্ট হন এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওয়াজ সেট আপ আন্ডার দ্য চেয়ারম্যানশিপ জওহরলাল নেহেরু। সুভাষচন্দ্র বোস হরিপুর সেশনে প্রেসিডেন্ট হন। তারপরে আবার মার্চ 1939-এ সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু একটা গল্প আছে এখানে যে গান্ধীর একটা ক্যান্ডিডেট ছিল পট্টভি সীতারাম মিয়া, তিনি হেরে যান বোসের কাছে। তবুও গান্ধীজি দুঃখ প্রকাশ করেছিলেন যে তার ক্যান্ডিডেট জিতেনি। সেই কারণে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্টশিপ ছেড়ে দেন এবং তারপরে রাজেন্দ্র প্রসাদ অ্যাপয়েন্ট হয় অ্যাজ এ প্রেসিডেন্ট ত্রিপুরা সেশনে 1939-এ। তারপরে আমরা দেখছি রামগড় সেশনে 1940-তে মৌলানা আব্দুল কালাম আজাদ প্রেসিডেন্ট হন এবং তিনি ন্যাশনাল এডুকেশনাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যাডপ্ট করেন। 41-45-এ আবার MA আজাদ অ্যানুয়াল সেশন করেন ডিউ টু কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তারপরে 46 সালে কোনো সেশন হয়নি, বাট নেহেরু ওয়াজ দ্য প্রেসিডেন্ট। আর নভেম্বর 46 সালে তারপরে JB কৃপালিনী প্রেসিডেন্ট হন। মনে রাখতে হবে কৃপালিনী ওয়াজ দ্য প্রেসিডেন্ট ওয়েন ইন্ডিয়া বিকেম ফ্রি। কৃপালিনী প্রেসিডেন্ট হন। এটা মিরার সেশনে হয়। এখানেই আমাদের ন্যাশনাল কংগ্রেস সেশন শেষ হলো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইগুলোর, অনেক ছোটোভাবে লেখা আছে এগুলো, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, তাড়াতাড়ি পড়ে রাখার জন্য। ডু লাইক, comment and subscribe.